ফিলিস্তিনের গাজায় যখন চলছে ইসরায়েলি বর্বরতা, ক্ষুধা, কান্নার মৃত্যুর মিছিল, তখন যেন বয়ে গেল খানিকটা সুবাতাস। রোববার রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতি পেল ফিলিস্তিন। এ নিয়ে তাদের পাশে দাঁড়ালো জাতিসংঘের ৭৫% সদস্য রাষ্ট্র। তবে এই স্বীকৃতি স্বাধীন রাষ্ট্র গঠনে কতটা প্রভাব ফেলবে উঠেছে সে প্রশ্ন। তারপরে তারা জাতিসংঘেরও এ নিয়ে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মতে, এ ধরনের স্বীকৃতি লোক দেখানো। ফিলিস্তিনি জনগণের সুরক্ষা বা রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ না হলে খুব একটা কাজে আসবে না এই স্বীকৃতি। এই যে এখন যে দিয়েছে এটা কতটুকু অর্থপূর্ণ স্বীকৃতি সেটা বুঝতে হবে। খালি নাকি লোক দেখানো স্বীকৃতি। ঠিক আছে, তাদের নিজেদের দেশেও তারা সরকারগুলো বিভিন্ন রকমের চাপে আছে, তো সেই চাপের কাছে তারা কিছুটা নতি স্বীকার করছে। তার ফলে তাদের দেখানোর জন্য কি করছে স্বীকৃতিটা, কিন্তু স্বীকৃতি দেওয়ার পরে খালি স্বীকৃতি দিয়ে শেষ। মুখে বললাম যে হ্যাঁ আমরা স্বীকৃতি দিলাম, কিন্তু তাদের সীমানা কই? সেই সীমানাগুলোকে সুরক্ষা করবার কোনো ব্যবস্থা কি এরা করবে? আমার সন্দেহ হয় যে এটা হয়তো এখন একটা নতুন ভাওতা। আগেও তারা ভাওতা দিয়েছে, এখনও আরেকটা ভাওতা দিচ্ছে, কারণ ভাওতা পরিবর্তন করতে হয় কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে। ফিলিস্তিনকে নতুন করে স্বীকৃতি দেওয়া দেশগুলো বেশ কিছু জটিল শর্ত জুড়ে দিয়েছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এসব শর্ত মানা হলে স্বাধীন রাষ্ট্র গঠনের আন্দোলন স্থবির হবে, এমনকি হাতছাড়া হতে পারে পবিত্র নগরী জেরুজালেম। তো এই 5টি কন্ডিশন ফিল আপ করে যদি সে স্বাধীন রাষ্ট্র হতে চায় তাহলে তার সে আন্দোলন থাকতেছে না। আবার বলতেছে যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, তার মানে সবকিছু ইসরায়েলকে স্বীকৃতি দিলে তো আপনি আর আন্দোলন করতে পারতেছেন না, আন্দোলনটা তো আপনি ইসরায়েলের বিরুদ্ধে। আবার যখন বলতেছে যে নো হামাস, তা আন্দোলনটা কে করবে? হামাসকে তো আপনি বাদ দিয়ে এখানে স্টেট স্বাধীনতা লাভ করতেছে। তারপরে টেরিটরি যদি নির্দিষ্ট না থাকে, আমি কিন্তু জানি না জেরুজালেম আমার থাকবে কি থাকবে না। এখানে ইসরায়েল কখনো জেরুজালেমকে হাতছাড়া করবে এটা আমি বিশ্বাস করি না। তার মানে এটা কিন্তু এত সহজে সমাধানযোগ্য না বিষয়টা, কারণ জেরুজালেম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে। এদিকে ফিলিস্তিনিদের অধিকার আদায়ে অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে যথেষ্ট মনে করছেন না বিশ্লেষকরা। বলছেন এই ইস্যুতে বিশ্ব জনমত গঠনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। কণ্ঠটা সোচ্চার ছিল, সেই কণ্ঠটা এখন একটু স্তিমিত মনে হচ্ছে। বর্তমান সরকারের সময় আমরা এই ব্যাপারে খুব বেশি আমি অন্তত দেখছি না। যদি আমি যেটা আশঙ্কা করছি সেটা সত্যি হয়, সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে যে বর্তমান সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে চটাতে চায় না। 26 তারিখে আমাদের প্রধান উপদেষ্টা যখন বক্তৃতা দিবেন, নিশ্চয়ই তিনি ফিলিস্তিনের সম্বন্ধে বলবেন, ফিলিস্তিনিদের পক্ষে বলবেন, ইসরায়েলের বিপক্ষে বলবেন। ইন্টারন্যাশনাল যেই আমরা যে অর্গানাইজেশনগুলোর মেম্বার, ইউএনের মেম্বার, আমরা সদস্য রাষ্ট্র, সেখানে আমরা ভয়েস রেজ করতে পারি, আমরা ওআইসিতে ভয়েস রেজ করতে পারি। মুসলিম দেশগুলোর লিডারদের সাথে আমরা একটা নেগোসিয়েশনে যেতে পারি যে সবাইকে আরও উদ্বুদ্ধ করা। এবং আমরা দেখলাম যে লাস্ট যখন এখানে হামাসের উপর অ্যাটাক করা হয় গাজাতে, তখন কিন্তু একটি দেশ মাত্র ইরান, তারা কিন্তু সরাসরি এখানে কোনো পদক্ষেপ নিয়েছে, কিন্তু বাকি কেউ কিন্তু সরাসরি কোনো পদক্ষেপ নেয় নাই। কিন্তু মুসলিম বিশ্বকে আমরা এই জায়গাটাতে জাগ্রত করতে পারি, ইউনাইটেড করতে পারি, এটা আমাদের ক্যাপাসিটি আছে। নতুন করে পাওয়া স্বীকৃতির কারণে ফিলিস্তিনের কূটনৈতিক শক্তি জোরালো হবে জানিয়ে তারা বলছেন, ইসরায়েলি হামলা, দখলদারিত্ব চলতে থাকলে আদৌ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব কিনা তা এখনো বড় প্রশ্ন। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।